তিনি বলছেন, আমাদের উপরে যে নির্যাতন, দুঃখ, কষ্ট চালানো হয়েছে, যে মুসিবত আমাদের উপরে এসেছে, এই মুসিবতের আমরা যে মুসিবত স্মরণ করে আমরা হাই নিঃশ্বাস ফালাই না, হাই, এই যে হাই বলি, এই নিঃশ্বাস বা এই নিঃশ্বাসটাই হচ্ছে, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, এটা হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের দুঃখ কষ্টকে স্মরণ করে আমরা যেমন কারো দুঃখ কষ্ট শুনলে একটু মনোকষ্ট পাই, যে নিঃশ্বাসটা আমাদের ভিতর থেকে বের হয়, বলা হচ্ছে, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন যে আমাদের উপরে যে দুঃখ কষ্ট এসেছে, এই দুঃখ কষ্টকে স্মরণ করে তোমাদের ভিতর থেকে যে নিঃশ্বাস বের হয়, এই নিঃশ্বাসটাও হচ্ছে তাসবিহ। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আজকে আমরা তেমনই একটি মজলিসে উপস্থিত হয়েছে, যে এই মজলিসে বসে আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা শব্দ, এগুলো সবগুলোই হচ্ছে ইবাদত। আপনি আমাদেরকে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাফাআত দান করুন ইয়াউমাল বুরুদ। ওই দিনে ইয়াউমাল বুরুদের দুইটা ব্যাখ্যা রয়েছে। একটা হচ্ছে, যেই দিন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে যখন আমরা কবরে আমাদেরকে নামানো হবে, কবরের প্রথম রাত, এই রাতটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই কষ্টকর। কারণ এই দুনিয়া থেকে আপনি আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যত সবার সাথে একসাথে আমরা চলাফেরা করেছি। হঠাৎ করে যদি আপনার পরিবর্তন ঘটে, যেখানে আপনি কাউকে চেনেন না, যেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ফেরেশতারা আপনার জন্য অপেক্ষা করছে, যেখানে আপনার জন্য আপনার হিসাব নিকাশের জন্য মুনকার নাকির আপনার কাছে চলে এসে, নতুন একটা জগৎ, নতুন একটা পৃথিবী, সেখানে মানুষের কঠিন একটা অবস্থা সৃষ্টি হয়। তো ওই দিনটা মানুষের জন্য খুবই ভয়াবহ দিন। আর আমরা যে আজকের এই শোক মজলিসের পূর্বে যে জিয়ারতটা পাঠ করলাম, সেই জিয়ারতেও আমরা বলছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে ওই দিনেও ইমাম হুসাইন আলাইহিস সালামের শাফাআত দান করুন, যেই দিন আমাদেরকে কবরে নামানো হবে। ওই দিন যদি ইমাম হুসাইন এবং মা ফাতেমা, মাওলা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যদি আমাদেরকে শাফাআত না করে, তারা যদি আমাদের যে প্রশ্নের উত্তর আমাদেরকে যদি না বলে দেয়, আমাদের কখনোই সেই মুনকার নাকিরের সেই ভয়ঙ্কর চেহারার দিকে তাকিয়ে বলা সম্ভব নয়। কিভাবে সম্ভব নয়? আপনারা কখনো ভয় পাইছেন কোনো একটা জিনিস দেখে, অদৃশ্য বা যে কোনো জিনিস দেখে কখনো চূড়ান্ত লেভেলে ভয় পাইছেন, যে আপনার ভিতরে থরথর করে কাঁপছে? এমন হয়েছে না কখনো আপনাদের? হয়েছে তো কম বেশি, মোটামুটি সবারই। তো এই সময়ে আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয়, উত্তর দেওয়া সম্ভব হয়? উত্তর দেওয়া কিন্তু সম্ভব হয় না। জানা প্রশ্ন অনেক সময় অজানা থেকে যায়। আমরা যারা পড়াশোনা করেছি, অনার্স শেষ বর্ষে ভাইবা পরীক্ষা হয়, ভাইয়াও জানেন, আমরাও জানি, শেষ বর্ষে ভাইবা পরীক্ষা হয়, মাস্টার্সের শেষ বর্ষে ভাইবা পরীক্ষা হয়, যেখানে আমাদের পরিচিত কোনো শিক্ষক আমাদের সামনে থাকে না। সে বাইরে থেকে, অন্য জায়গা থেকে শিক্ষক তারা চলে আসে আমাদের সেই ভাইবা পরীক্ষা নেওয়ার জন্য। আমি নিজের অবস্থায় বলছি, যে যখন সেই শিক্ষকদের সামনে গেছি, আমি অনেকগুলো জানা প্রশ্ন, এই 4 বছরের শেষ বর্ষে আমি যেই পড়াশোনাগুলো, যেই সাবজেক্টগুলো পড়েছিলাম, অনেক ওই সাবজেক্টগুলোর নামও তাদের দেখে ওই সামনে গিয়ে ভুলে গেছি। এটা ভয়ের কারণে, এটা মানুষের এরকম হয়ে যায়। তো তাহলে একটু চিন্তা করেন, যখন কিয়ামত, এই হাসরে আমাদের কবরের প্রথম জগৎ শুরু হবে, ফেরেশতাদের সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা যখন আপনার সামনে তুলে ধরা হবে, ওই সময়ে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ইমামকে, তোমার ধর্ম কি ছিল, তোমার কিতাব কি ছিল, যদিও আমরা জানি, কিন্তু সেই আহলে বাইত আলাইহিস সালাম যদি আমাদের সামনে না থাকে, তারা যদি আমাদেরকে নির্ভয় না দেয়, তারা যদি আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে দেয় যে বলো, এগুলো তোমার রব হচ্ছে আল্লাহ, তোমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ইমাম হচ্ছে আমি আলী, সেখানে তোমার সামনে উপস্থিত হয়েছি, তো এইরকম পরিবেশ যদি আপনার সামনে দাঁড়ায়, আপনাকে যদি তারা শাফায়াত করে, তো আপনার আর ভয় থাকবে?
ফেরেশতাদের ওই ভয়ঙ্কর চেহারা আপনার আর কোনো কাজে আসবে না। একবার আমরা সালাওয়াত পাঠ করি, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজিল ফারাজাহুম। আমরা আজকের সেই মজলিস, যে মজলিসের গুরুত্ব অনেক বেশি, যে মজলিসটা একটা ইবাদত। আজকের এই আলোচনা, আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, নারী এবং পুরুষ প্রত্যেকেই এখন ইবাদতের মধ্যে রয়েছেন। আর আমাদের ইবাদতটা শুরু হয়েছে জিয়ারতে আশুরা দিয়ে এবং সিজদার মাধ্যমে। সিজদা ইবাদত না? সিজদা ইবাদত না? নামাজের সিজদা রয়েছে, শুকরিয়ার সিজদা রয়েছে, এবং এখানেও এই আমরা যে আজকের মজলিসটা শুরু করলাম, এটাও সিজদার মাধ্যমেই আমরা আল্লাহর কাছে মাথা নত করেই আমরা আজকের এই অনুষ্ঠানগুলো, এই শোক মজলিসগুলো ইমাম হুসাইন আলাইহিস সালামকে স্মরণ করার জন্য, আহলে বাইত আলাইহিস সালামেরকে তাদের দুঃখ কষ্টকে স্মরণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। মহান আল্লাহ তাআলা আমাদের এই শোক মজলিসগুলোকে কবুল করে নেন, বলি ইলাহি আমিন। একবার সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়াজিল ফারাজাহুম। এতক্ষণ আমি ভূমিকা বললাম, মূল আলোচনাতে কিন্তু এখনো আসিনি। আমি পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইল, নাম শুনেছেন আপনারা, বনী ইসরাইলের 7 নম্বর আয়াত আমার খুতবাতে আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যেখানে মহান আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, ওয়াইস কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন নাস। হে রাসূল, আপনি স্মরণ করুন। আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল আপনি স্মরণ করুন, মনে করুন, আমি আপনাকে বলে দিয়েছিলাম। কি বলে দিয়েছিলেন? আহাতা বিন নাস ওয়া মা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস ওয়া শাজারাতাল মালউনা ফিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বলছেন, হে রাসূল আপনি স্মরণ করুন যেটা আপনাকে আমি বলে দিয়েছিলাম, যে আপনার পালনকর্তা মানুষকে পরিবেষ্টন করে রয়েছেন। মানে কি? আমরা আমাদের জীবন এবং মরণ, আমাদের ঘুম এবং জেগে থাকা, প্রত্যেকটা মুহূর্তেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরিবেষ্টন করে, মানে আমাদেরকে ঘিরে রেখেছেন। আমরা যা কিছু করছি, এখানে বসে আছি, আল্লাহর দৃষ্টির মধ্যেই রয়েছে। আমরা এখান থেকে বাসায় যাব, সেটাও আল্লাহর দৃষ্টির মধ্যেই রয়েছে। আমরা ঘুমিয়ে যাব, সেটাও আল্লাহর দৃষ্টির মধ্যেই রয়েছে। কেন ঘুমের কথা বললাম? এখানে এই আয়াতে ঘুমের একটা কথা আল্লাহ বলছেন। দেখেন যে, হে রাসূল আপনি স্মরণ করুন যে আমি আপনাকে বলে দিয়েছিলাম আপনার পালনকর্তা মানুষকে পরিবেষ্টন করে আছেন, এবং আপনাকে আমি স্বপ্নের মাধ্যমে, আল্লাহ রাসূলকে বলছে আপনাকে আমি স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছিলাম। এইটা আগেই বলে দিয়েছিলেন এবং পরবর্তীতে এটা কোরআনের আয়াত হিসেবে নাজিল হয়। কি বলে দিয়েছিলেন? ওই দৃশ্য, যেই দৃশ্যর কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করতে বলছেন, যেটা আমি আপনাকে আগেই বলেছিলাম, যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি তাও কোরআনে বর্ণিত হয়েছে, এবং যে সেই দৃশ্যটা হচ্ছে অভিশপ্ত বৃক্ষ। অভিশপ্ত বৃক্ষ, অভিশপ্ত বৃক্ষ মানে শাজারাতুন মালউন, মানে সেই শয়তানি বৃক্ষ। পরবর্তীতে এই শয়তানি বৃক্ষ কি, যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এটা আগেই বলেছিলেন, পরবর্তীতে এটা আবার কোরআনের আয়াত হিসেবে নাজিল হয়, তখন স্বাভাবিকভাবেই সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করার কথা, তাই না? ইয়া রাসূলুল্লাহ, এই শাজারাতুন মালউনটাকে কারা? অর্থাৎ অভিশপ্ত বৃক্ষ। অভিশপ্ত বৃক্ষ মানে হচ্ছে একটা বংশধারা। শাজারাতুন মালউন বলা হয় মানে অভিশপ্ত বংশধারা। একটা হচ্ছে রহমতের বংশধারা, আর একটা হচ্ছে শয়তানি বংশধারা, আল্লাহর অভিশপ্তের বংশধারা।
সেই কোন বংশধারা যাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বলেছেন? কি আপনাদের প্রশ্ন আসে না? অবশ্যই আমাদের এই বিষয়টা জানতে হবে। আজকে যেহেতু প্রথম দিন, সেহেতু মহরমের আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে আমরা যাব, কারবালার দিকে যাব। কিন্তু এই কারবালা ঘটার যে কারণগুলো, যে কারণে এই কারবালা ঘটেছে, এই সেই শাজারাতুন মালউন অভিশপ্ত বংশধারা, এই অভিশপ্ত বংশধারার একটি এদেরই কারণে। আমি চাচ্ছিলাম আজকের আলোচনা আমি এখান থেকে শুরু করছি যে এই অভিশপ্ত বংশধারা কারা এবং তারা কি করেছিল, কিভাবে তারা শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এরা টিকে থাকবে অভিশপ্ত বংশধারা, এবং আল্লাহর রাসূল এবং আল্লাহ রাসূলের যারা আহলে বাইত রয়েছে এবং আল্লাহ রাসূলের আহলে বাইতকে যারা মহাব্বত করে, তাদেরকে যারা অনুসরণ করে, সারাটা জীবন কিয়ামত পর্যন্ত তারা তাদের বিরোধিতা, তাদের শত্রুতা এরা করেই যাবে। বুঝতে পেরেছেন? এই শাজারাতুল মালউন, এই অভিশপ্ত বংশধারা, এরা তারা এটা করেই যাবে। যার প্রথম শুরু হয়েছিল আমার আপনার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাওয়াত পাঠ করি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজিল ফারাজাহুম। আমার আপনার নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি যখন নবুয়তের প্রকাশ্যে নবুয়তের কার্যক্রম শুরু করেন, সর্বপ্রথম তার শত্রু কারা হয়েছিল জানেন? সর্বপ্রথম আল্লাহ রাসূলের বিরোধিতা কারা করেছিল? শাজারাতুল মালউন, এই অভিশপ্ত শয়তানি বংশ। তারাই সর্বপ্রথম আল্লাহ রাসূলের বিরোধিতা করেছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা ধরি, আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, এবং এরা তো সমাজের গোত্রপতি ছিল। তো আবু জেহেল, আবু লাহাব এবং বলেন আবু সুফিয়ান। নাম বলতে কষ্ট হয়? কষ্ট হওয়া যাবে না, এটা ইমানের একটি পরীক্ষা। কেন কষ্ট পাওয়া যাবে না? এই গত 2 দিন আগে মুয়াবিয়ার একজন প্রেমিক ফেসবুকে লিখেছে, মুয়াবিয়ার প্রেমিক, বুঝতে পারছেন তো? আমরা কার প্রেমিক? মাওলা ইমাম হুসাইনের প্রেমিক, তাই না? আলীর প্রেমিক। তো বাংলাদেশে এবং সারা বিশ্বে মুয়াবিয়ার প্রেমিকও রয়েছে, যারা মুয়াবিয়াকে প্রচণ্ড রকমের ভালোবাসে। তো ও লিখেছে যে আপনারা যদি শিয়াদের চিনতে চান, কি বলছে? সবাইকে উদ্ধার, শিয়াদের যদি চিনতে চান কোন ব্যক্তি শিয়া, অর্থাৎ কে আলীকে ভালোবাসে, এটা যদি চিনতে চান তাহলে তার সামনে মুয়াবিয়ার নাম নেবেন। অবশ্যই এটা সে সঠিক কথাই বলেছে। মুয়াবিয়ার নাম শোনার সাথে সাথে আমাদের তার উপর লানত করা উচিত। কারণ ইসলাম ধর্মের যে শরীয়ত রয়েছে 10টি, শেষের যে 2টি রয়েছে তাওয়াল্লা এবং তাবাররা, মানে কি জানেন? এটা কিন্তু শরীয়তের 10টার যে গুরুত্বপূর্ণ অংশ, তাওয়াল্লা এবং তাবাররা। তাওয়াল্লা মানে হচ্ছে আল্লাহ রাসূল এবং আহলে বাইতের যে বংশধারা রয়েছে তাদের সাথে সম্পর্ক রাখা, এবং আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের যে বংশধারা রয়েছে, ইমামগণ রয়েছে, তাদের যারা শত্রু তাদের সাথে আমাদের সম্পর্ক ছেদ করা। এটা কিন্তু ইমানের একটা বিষয়, এটা কিন্তু শরীয়তের একটা বিষয়। তো ও ঠিকই বলেছে। আমাদের সামনে যদি মুয়াবিয়ার নাম নেওয়া হয়, লানাতুল্লাহ আলাল কওমিজ জালিমিন, অবশ্যই আমরা বলবো। এবং সে এটা শুনলে বুঝবে যে এই ব্যক্তি শিয়া। আমি তার ওই পোস্টটা পড়ে একটু খুশি হলাম। যদি সে শিয়া বার করতে চায়, বাংলাদেশে কে শিয়া কে সুন্নি, তো ঠিক তেমনি তার বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে মুনাফিকদের চেনার সম্পর্কে, কাফেরদের চেনার সম্পর্কে। আল্লাহ রাসূল এর একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমরা যখন রাসূলের জামানায় ছিলাম তখন আমরা
মুনাফিক এবং কাফেরদের চিনতাম, তারা তো ভান ধরেছিল মুসলমানের। তাদেরকে আমরা চিনতাম কিভাবে? হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের মাধ্যমে। তারও সামনে যদি হযরত আলীর নাম নেওয়া হয়, দেখা যাবে তার চেহারা যদি তার চেহারার রং যদি পরিবর্তন ঘটে যায়। কেন আলীর নাম নিলে কেন তার চেহারার রং পরিবর্তন? কারণ তার হৃদয়ের মধ্যে আলীর প্রতি বিদ্বেষ রয়েছে। ওই ব্যক্তিকে দেখে চিনতাম এ হচ্ছে মুনাফিক, এ হচ্ছে কাফের। একটা রিওয়ায়াতে বলা হচ্ছে মুনাফিক চেনার জন্য আলীর নাম নেওয়া হতো, আর একটা রিওয়ায়াতে বলা হচ্ছে কাফের চেনার জন্য আলীর নাম সেখানে নেওয়া হতো। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আপনারা কি আমার আলোচনা বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন আরেকবার সালাওয়াত পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়াজ্জিল ফারাজাহুম। তো সেই শাজারাতুল মালউনের কথা আমি বলছিলাম। এই শাজারাতুল মালউন কেন তারা, আজকে আমি রাসূল পর্যন্তই থাকি, কেন তারা রাসূলের বিরোধিতা করেছিল? যার একটা কারণ যদি আমরা বলি, গোত্রীয় নেতৃত্ব হারানোর ভয়ে। অর্থাৎ নেতা, তারা যে সমাজের নেতৃত্ব পর্যায়ে ছিল, এই নেতাকে তারা মনে করেছিল যদি এখন আমরা রাসূলকে অনুসরণ করি, রাসূলের পৃষ্ঠপোষক হই, তাহলে আমাদের এই নেতৃত্ব আর থাকবে না। কিভাবে আমরা দেখতে পাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন আল্লাহর নির্দেশ প্রাপ্ত হলেন যে আপনি আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত করুন, দাওয়াত করে তাদের মধ্যে আপনি আপনার কথাকে তুলে ধরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মক্কার যে 40টা গোত্র ছিল, 40টা গোত্র প্রধান এবং আল্লাহ রাসূলের যে গোত্র ছিল কুরাইশ গোত্র, এই গোত্র যে যারা প্রধান ছিল প্রত্যেককেই দাওয়াত করে। কার বাসায়? যাকে এখন মুসলমানরা জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কার বাসায় বলেন? আবু তালিবের বাসায়। রাসূলের বাসায় দাওয়াত করেছিল? দাওয়াত করেছিল আবু তালিবের বাসায়। কি কাজের জন্য? ইসলাম প্রচারের জন্য। আল্লাহ রাসূলের নবুয়তকে, তিনি যে নবী হিসাবে আল্লাহ তাকে এবার ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন, এইটাকে প্রকাশ করার জন্য আবু তালিবের বাসাকেই নির্বাচন করেছেন। অথচ মুসলমানরা এখন আবু তালিবকে কাফের বলে, জাহান্নামের জুতা আবু তালিবকে পরিয়ে রেখেছে। লানাতুল্লাহ আলাল কওমিল কাযিবিন। ওই সব মিথ্যাবাদীদের উপরও আল্লাহর লানত বর্ষিত হোক। আল্লাহ রাসূল যার বাসাকে নবুয়ত প্রচারের জন্য বেছে নিলেন এবং কুরাইশ গোত্রের এবং মক্কা যে বড় বড় গোত্র যারা ছিল তাদেরকে যখন তাদের আহ্বান করা হলো, আহ্বান করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সংক্ষেপে বলছি, তাদেরকে যখন বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আমাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, আমার কাছে আল্লাহর কিতাব, সর্বশেষ কিতাব কোরআনকে দেওয়া হয়েছে, আপনারা কারা রয়েছেন আমার প্রতি ঈমান আনবেন, আপনারা সবাই আমার নিকটতম জন, আমার বংশের লোকজন, কুরাইশ বংশের। কারা রয়েছেন আমার প্রতি আনুগত্য করবেন, আমার নবুয়তকে আপনারা স্বীকার করবেন। তখন এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার যখন তাদেরকে আহ্বান করছিলেন, কিন্তু কেউই তার আহ্বানে সাড়া দিচ্ছিল না। কিন্তু এক যুবক, 10 বছর বয়স বা 13 বছর বলা হয়, 13 বছরের যুবক, যার বাড়িতে ডাকা হয়েছে, তারই সন্তান হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, তিনি বারবার দাঁড়িয়ে যাচ্ছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই ছোট, এই যে মজলিস আপনি ডেকেছেন, এই যে মজলিসের মধ্যে আমি হচ্ছে সবচেয়ে ছোট, আমি আপনাকে দাঁড়াচ্ছি, আপনার নবুয়তের প্রতি আমি সাক্ষী দিচ্ছি এবং আপনাকে সাহায্যকারী হিসাবে আমি সারা জীবন থেকে যাব। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়াজিল ফারজাহুম। এইভাবে তিনি বলছেন যে আমি আপনাকে সাহায্য করব। তারা ওই মজলিসে আল্লাহ রাসূলকে তারা চিনত না। আল্লাহ রাসূলকে তারা 40 বছর দেখেছে, যে রাসূল কখনো কোনোদিন কোনো মিথ্যা কথা বলেননি, যে রাসূল কখনো কোনোদিন মূর্তির সামনে মাথা নত করেননি, যে রাসূল কখনো কোনো অবৈধ
জিনা, যে সমাজে যে নারী ব্যভিচারীদের ভরপুর ছিল মক্কার সমাজে, এগুলোর কখনো কোনো ধারে কাছে যাননি। যে রাসূল কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করেননি, যে রাসূল কখনো যেই সমাজে আরবের বুকে মদ পান ছিল উন্মুক্ত অবস্থায়, সেই সমাজে কখনো মদের ধারে কাছেও তিনি যাননি। এই দীর্ঘ 40 বছর এমনভাবে মক্কার ভিতরে তিনি নিজেকে 40 বছর ধরে তিনি নিজেকে প্রকাশ করেন, নিজেকে পরিচয় করান, যেখানে মক্কার সেই কাফের মুশরিক মূর্তি পূজকরা আল্লাহর রাসূলকে সত্যবাদী হিসেবে জানতো, আল্লাহর রাসূলকে আমানতদার হিসেবে জানতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সাদিক হিসেবে জানতো। এত জানার পরেও যখন এবার রাসূলুল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছি, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, তোমরা কে রয়েছে আমার প্রতি ঈমান আনবে, তারা এত সত্য জানার পরেও তারা সেই দিন ঈমান কেন আনেনি? প্রশ্ন সেখানে থেকে যায় না? শুধুমাত্র একজন ব্যক্তি, এই ভরা মজলিসের ভিতরে একজন মাত্র ব্যক্তি সেখানে দাঁড়িয়েছিল এবং আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সাহায্য করব। বাকিরা কেন আনেনি? কারণ আমি যে কারণটা বললাম এর মধ্যে একটা কারণ ছিল তাদের নেতৃত্ব হারানোর ভয়ে। তারা যে সমাজের এই মূর্তি পূজার এই সমাজে নষ্ট সমাজের তারা যে নেতৃত্ব দিচ্ছে, এই সমাজের তারা নেতা, তারা দেখতেছে আমরা যদি এখন মুহাম্মাদের প্রতি আনুগত্য করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা নবী হিসাবে মেনে নেই, তাহলে আমাদের তো আর নেতৃত্ব থাকবে না। মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে যেই নেতা, যে লোক, নেতা হওয়ার যে লোক, নেতৃত্বের যে লোক, এটা ফিতরাতগত একটা বিষয়। প্রত্যেকটা মানুষের ভেতরেই এটা রয়েছে। সবাই চায় আমি নেতা হতে চাই। আপনারা দেখেন না, বিভিন্ন মসজিদের সভাপতি হওয়া, সেক্রেটারি হওয়া নিয়ে মারামারি হয়, কাটাকাটি হয়ে যায়, মসজিদের ভিতরে গোলাগুলি পর্যন্ত হয়। কেন? স্বার্থ রয়েছে। কেন? মসজিদের সেক্রেটারি হলে তার মাসিক কোনো 10,000 15,000 বেতন হবে? কিছুই তো হবে না। তারপরেও কেন তারা মারামারি করে সেই পদ নেওয়ার জন্য? এইটা মানুষের ফিতরাতগত একটা বৈশিষ্ট্য, যে তারা সবাই চায়, নেতা হতে চায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই দিন যখন তারা ঈমান তো আনেইনি, বরং আল্লাহর রাসূল যখন এইভাবে ঘোষণা করলেন, তারপর থেকে তার সম্পূর্ণরূপে বিরোধিতা, তার সাথে শত্রুতা করা শুরু করল। প্রথম এইভাবে আল্লাহ রাসূলের সাথে শত্রুতা শুরু হয়ে যায়। আমার আলোচনাকে আর বেশি টানা যাবে না, আজকে এই পর্যন্তই থাকি। এই শাজারাতুল মালউনের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম।